জি শরীফ ভাই, আমরা তো ইদানিং অনেক অ্যাওয়ার্ড দেখি যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট অ্যাওয়ার্ড বা অনেক ধরনের অ্যাওয়ার্ডে আমরা ইন্ডিয়ান হিসাবে অনেক কিছু চালিয়ে দিই, কিন্তু আপনি তো একজন রেস্টুরেন্ট ওনার, সেক্ষেত্রে ইন্ডিয়ান যারা আছে আপনাদের রেস্টুরেন্টে আসলে কি ফিডব্যাক দেয়? তারা এটা অন করে না আমাদের উপর চাপিয়ে দেয়? না, ধন্যবাদ কয়েস ভাই। আসলে ইন্ডিয়ান আমরা পূর্বপুরুষরা যখন এই দেশে এসেছিলেন তখন বেসিক্যালি বাংলাদেশ নামক রাষ্ট্রকে তেমন কেউ চিনত না। এখন কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্রকে সবাই জানে। ইভেন আপনি হয়তো জানেন অথবা শুনলে অবাক হবেন যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বিলেতে যেগুলো আছে 80% ওনার কিন্তু বাংলাদেশি। এই বাংলাদেশি ওনার এটা কিন্তু ইংলিশটা কিন্তু তারা কিন্তু জানে। তো তারা এখন আমাদেরকে বলে যে তোমরা যদি এখন বাংলাদেশি রেস্টুরেন্ট বললো আমরা এখানে এসে খাবো, কারণ আমরা জানি যে 80% ইন্ডিয়ান রেস্টুরেন্ট ওনার হচ্ছে বাংলাদেশি। কিন্তু আসার কথা হচ্ছে যে এখন অনেকেই ইন্ডিয়ান বাংলাদেশি বলছে বা অনেকে শুধু বাংলাদেশি রেস্টুরেন্ট হিসেবে বলছে, কিন্তু ইন্ডিয়ানরাও এখন একথা জানে যে 80% ওনার বাংলাদেশে। তাই ইন্ডিয়ানটা অনেক সময় আমাদেরকে এসে বলে তোমরা যেহেতু বাংলাদেশি, শেফও বাংলাদেশি, তাহলে তোমরা এখন বাংলাদেশি কেন বলো না, তোমরা আমাদের নাম কেন ব্যবহার করছো? এটাই আমাদের জন্য একটা বিব্রতকর অবস্থা হয়ে যাচ্ছে। তাই আমি বলবো যে আমাদের এখন এই বিষয়ে চিন্তা করা উচিত, যেহেতু আমাদের বাংলাদেশি ফুডটা এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে, তাই আমরা যদি এখন বাংলাদেশি বলি তাহলে আমি মনে করি না ব্যবসায় আমাদের কোনো ব্যাঘাত ঘটবে বলে আমি এটা মনে করি না। যে আপনি কি এখন মনে করেন কিনা যে অনেক রেস্টুরেন্ট তো ইন্ডিয়ান বলেই আমরা বাংলাদেশি ওনার চালিয়ে দেয় ইন্ডিয়ান বলে, তো এখন কি সময় এসেছে কিনা যে বাংলাদেশি বললে তার রেস্টুরেন্ট মানে চলবে না? মানে বর্তমান অবস্থাটা কি আপনি বলেন? অবশ্যই আমি মনে করি এখন সময় এসে গেছে আমাদের আর বাংলাদেশি না বলার সুযোগ নাই। এখন আমরা বলতে হবে অবশ্যই বাংলাদেশি কারি অ্যাওয়ার্ড বা ইন্ডিয়ান বাংলাদেশি কারি অ্যাওয়ার্ড যে কোনো একটার মধ্যে বেছে নিতে হবে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আমি অনেক লোক এভাবে আমার সাথে দেখা হয়েছে যারা বলে যে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যেতে চাই না, তুমি স্পেসিফিক্যালি বাংলাদেশি কোন রেস্টুরেন্ট এইটাতে নিয়ে যাওয়া। বাংলাদেশি খাবার বা বাংলাদেশ রেস্টুরেন্টের যে প্রসার করছে সেটা তো বাংলাদেশি শেফ বা বাংলাদেশি যারা স্টাফ আছে তাদের কারণে। তো এখন কেন অনেকেই নাম নিতে চান না? এটা আসলেই দুঃখজনক। এটা মোটামুটি ব্রিটিশ প্রতিটা মানুষই আমার মনে হয় যারাই ইন্ডিয়ান কারির ভক্ত তারা সবাই জানে এটার অন্তরালে হচ্ছে বাংলাদেশি কারিগর, বাংলাদেশি শেফ, বাংলাদেশিরাই এটা নিয়ন্ত্রণ করে। সুতরাং এটা আর 50-55 বছর পরে আমার মনে হয় এখন আমাদের আর ইন্ডিয়ান রাখার কোনো দরকার নেই। আমাদের অবশ্যই বাংলাদেশি কারি ইন্ডাস্ট্রিতে ফিরে আসে। আপনি খাবার দাবার করছেন কিনা বা এখানে কোনো রেস্টুরেন্টে ঢুকছেন কিনা? জি এই যে আমরা এখন এই সোনারগাঁতে যাচ্ছি, আশা করি ভালো হবে। আর কালকেও গেছিলাম অনেকগুলো বাঙালি ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু সবাই বাঙালি, ভিতরে সবাই বাঙালি ছিল। তো হ্যাঁ, এই যে ভালোই, এখানে অনেক ফুড অপশন বাঙালি হয়ে।